আসসালামু আলাইকুম। গত ৬ মাসে আমাদের মার্কেটে যে ঘটনাটা ঘটছে, হঠাৎ একটা আপ ট্রেন্ড এর পরই শুরু হয়ে গেল টানা ডাউন ট্রেন্ড। এই যে গত ৬ মাস আমি মার্কেট থেকে খুব চরম কিছু শিক্ষা গ্রহণ করছি। যে শিক্ষা গত কয়েক বছর ট্রেডিং করে আমি শিখতে পারি নাই। আজকে আমি আপনাদের সাথে সেই আমার যে শিক্ষাটা লাভ করছি, এই শিক্ষাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় YouTube বা Facebook এ আপনি এই ভিডিও বা এই ধরনের একটা ভিডিও আপনি কোথাও দেখতে পাবেন না। যেই কথাগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই আজকের এই কথাগুলো আপনাদের আজীবন এই মার্কেটে থাকলে কাজে লাগবে। তাহলে শুরু করলাম। গত ৬ মাসে আমি কোন বিষয়গুলো শিখছি বা কোন জিনিসগুলো আমার খুব কাজে দিছে, সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। দেখেন ১ম এই বলব এই কথাটা যে মার্কেট যেকোনো সময় পড়তে পারে। দেখেন আমরা একটা জিনিস ভুলে যাই যে মার্কেট মনে হয় আজীবন মনে হয় উপরে উঠবে। এই জিনিসটা আমরা ভুলে যাই। যখন মার্কেট টানা ১০ দিন ১৫ দিন ভালো যায়, তখন আমরা এই কথাটা ভুলে যাই। মার্কেট যে যেকোনো সময় পড়তে পারে, ডাউন ট্রেন্ড এ যেতে পারে, এই কথাটা আমরা ভুলে যাই। এইটা আমাদের একটা চরম একটা ভুল। যেটা আমিও করছি। যে ভুলটা আমিও করছি। মার্কেট টানা বাড়তেছিল ১৫-২০ দিন। আমি ভাবছিলাম মার্কেট মনে হয় টানা বাড়বে। নিজেও অনেক এই সময় স্টক কিনছি আমি। হ্যাঁ, এটা স্বাভাবিক। যখন একটা মার্কেট যখন টানা আপ ট্রেন্ড এ যাচ্ছে তখন কিন্তু বাই সেল এর ভিতর থাকাই স্বাভাবিক। তারপর আপনাকে ইন দ্যা মিন টাইম আপনার মাথার ভিতরে রাখতে হবে যে আমি যে স্টকটা কিনছি এটা কিন্তু দাম কমতে পারে। মার্কেটটা খারাপ হতে পারে যেকোনো কারণে। এইটা মাথায় রেখে আপনাকে বাই এবং সেল করতে হবে। ২য় যে বিষয়টা, হাতে সবসময় ক্যাশ রাখা। দেখেন এই যে গত ৬ মাসে সবথেকে বেশি কারা বেশি ভুগছে জানেন? যাদের হাতে কোনো টাকা ছিল না। যারা সব টাকা হাতে মার্কেটে ঢুকায় রাখছিল তারা। ফলে কি হইছে? মার্কেটে যেকোনো সময় আপনার টাকা লাগছে, আপনার এই চরম খারাপ সময় লস করে আপনাকে টাকাটা বের করে আনতে হইছে। আবার আপনি এভারেজ করবেন, আপনি স্টকের দাম কমছে, এই এভারেজ করার টাকা আপনার হাতে নাই। তাহলে আপনি ২ জায়গা থেকে লস করছেন। একটা এভারেজ করার সুযোগ পাইলেন না। আবার হাতে ক্যাশ দরকার ছিল, আপনি কি করছেন? আপনার খুব জরুরি প্রয়োজনে ওই ক্যাশের ওই লসের শেয়ারটা বিক্রি করে ক্যাশটা হাতে রাখতে হইছে। সঠিক সময়ে স্টপ লস নেওয়া জরুরি। যেটা খুবই একটা ভ্যালিড একটা পয়েন্ট। দেখেন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কতটুকু লস নিতে পারবেন। এটা আপনাকে চিন্তা করতে হবে। ভাই আমি যখন দেখছি মার্কেট টানা পড়তেছে, টানা ১ম মাসে আমি সহ্য করছি। পরের মাসে আমি যেটা করছি আমার নিজের পারিবারিক কারণে আমার কিছু টাকার দরকার ছিল এবং তখন আমি মানসিকভাবে একটু মূলত অসুস্থই ছিলাম। আমি ডিরেক্টলি সবকিছু শেয়ার করতে আমার কোনো লজ্জা নাই। আমি কোনো কিছু অনেক কাছে গোপন করে হাইড করে কথাবার্তা বলে, "ভাই আমি এভাবে পারি না, এটা আমার ব্যর্থতা।" আমি যেটা বলি মন থেকে যেটা আমার সঠিক সেটা আমি বলি। আমি যেটা করছি আমার ওই সময় পারিবারিক প্রয়োজন টাকার দরকার ছিল। পারিবারিক একটা ক্রাইসিস ছিল এবং মার্কেটও খারাপ ছিল। আমি ওই সময় স্টপ লস নিয়ে নিছি। 10% লসে আমি স্টপ লস নিয়ে নিছি। ফলে কি হইছে? তারপর যে টানা ৩ মাস ৪ মাস মার্কেট পড়ছে আমার কিন্তু কোনো এফেক্ট পড়ে নাই। এবার আপনারা অনেকে বলতে পারেন, "ভাই আপনি তো আমাদেরকে জানান নাই, আপনি তো আমাকে বলেন নাই বা আপনার তো আমরা ক্লাস করছি, আপনি তো আমাদেরকে মেসেজ দেন নাই।" ভাই যার পরিস্থিতি তার মতন। এটা কিন্তু কেউ কাউকে শিখায় দিতে পারে না। কেউ কাউকে বলতে পারে না যে, "আমি স্টপ লস নিচ্ছি, আপনি নেন।" আপনাকে আপনার পরিস্থিতি বুঝতে হবে। এই বিষয়টা পরে বলব। আমার পারিবারিক প্রয়োজনে টাকার দরকার ছিল, আমি টাকা বের করে নিছি। এরপর যে বিষয়টা ডাউন মার্কেট ট্রেডিং না করা। আমি যেটা দেখছি আমার সাথে অনেকেই YouTube, Facebook, WhatsApp এ কানেক্টেড। অনেকে কি করছে একটা স্টক 20% কমছে, সে ওটা কিনছে। কেনার পর দেখা যাচ্ছে আবার 20% কমে গেছে। সে তখন আমাকে মেসেজ দিছে। "ভাই আমি তো এই স্টকটা কিনছিলাম, আমার তো স্টকের দাম কমে গেছে। এখন আমি কি করব? আমি তো মেলা অনেক কমেই কিনছিলাম।" ভাই এইটা আপনি মাথায় রাখেন। মার্কেট যখন ওভারঅল যখন ডাউন ট্রেন্ড এ যাবে ১ মাস ২ মাসের জন্য বা মার্কেটটা যখন কারেকশন এ যাবে, আপনি কোন শেয়ারই কিনবেন না। মানে কিছু সময় ট্রেডিং না করাই হচ্ছে আপনার লাভ। এই এইটা আপনাকে মাথায় রাখতে হবে। সবসময় ট্রেডিং করা জরুরি না। হাতে টাকা আছে বলে সবসময় কেনা জরুরি না। ১ সপ্তাহ ধরে মার্কেটটা ডাউন ট্রেন্ড আছে আমি কিনব না। হাতে টাকা আছে থাক। আমি এই সময় অন্য কিছু করব। দরকার হলে মার্কেটটা ফলোই করব না। এইটা হচ্ছে আমার ৪র্থ শিক্ষা। আমার ৫ নাম্বার যে শিক্ষাটা যেটা আমি একটু হালকা আগে বলছি, নিজের পরিস্থিতি নিজেকে বুঝতে হবে। দেখেন যার পরিস্থিতি তার মতন। কারণ অনেকে আছে যার মনে করেন ৳৫০,০০,০০০ হারায় গেলেও তার জীবন থেকে কোন কিছু যায় আসে না। তার পরিস্থিতি কিন্তু একরকম। আবার অনেকের আছে যে ৳২,০০,০০০ ৳১,০০,০০০ নিয়ে মার্কেটে আসছে ৳১,০০,০০০ তারা গত ৫ বছর ধরে সে জমাইছে। অতএব দুজনের পরিস্থিতি কিন্তু এক না।
যার ৫০ লাখ টাকা হারায় গেলেও কেউ যায় আসে না, তার মার্কেট ডুবে গেলেও তার কিছু যায় আসবে না। কিন্তু যার ১ লাখ টাকা হারায় গেলে অনেক কিছু লস, তার কিন্তু সঠিক সময়ে স্টপ লস নেওয়া জরুরি, বের হয়ে যাওয়া জরুরি। এই পরিস্থিতিটা কেউ কাউকে কখনোই বুঝাইতে পারবে না। আপনি আমার কাছে পরামর্শ চাইলে আমি আপনাকে এই পরিস্থিতির পরামর্শ দিতে পারব না। কারণ আমাকে এই সময় অনেকে মেসেজ দিছে, "ভাই মার্কেট তো অনেক পড়তেছে, সব কি সেল দিয়ে বের হয়ে যাবো? ভাই আমার তো এখন অনেক লস হয়ে যাবে, আমি কি করব? ভাই আমার টাকা তো আটকায় গেছে, আমি কি করব? আমার তো ভাই হলো মেয়ের বিয়ের টাকা এখানে দেয়া রাখা হইছে, আমি কি করব?" আমার কাছে এমনও লোক আসছে যে, "ভাই আমি জমি বেচে এবার হলো টাকা রাখছি, আরেকটা জমি কিনবো তাই। এখন আমি কি করব? আমার তো অনেক টাকা, এখন তো এই টাকা জমি হবে না। এখন আমি কি করব?" ভাই এইটা হচ্ছে আপনার যত রকম সমস্যা, আপনার যেমন রিস্ক নেয়ার ক্ষমতা, আপনার যেমন কতটুকু ক্ষতি আপনি সহ্য করতে পারবেন, তার উপরে মার্কেট ডাউন ট্রেন্ড গেলে বা মার্কেট কোন স্টক দাম কমে গেলে আপনার সিদ্ধান্ত নিতে হবে। এই ডিসিশন আপনাকে কেউ দিতে পারবে না। বাংলাদেশ কেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যানালিস্টও আপনাকে কেউ এই পরামর্শ দিতে পারবে না। আপনার পরিস্থিতি কি? আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন, আপনি কতটুকু সহ্য করতে পারবেন, এটা আপনাকে বুঝতে হবে। আমার ৫ম যে শিক্ষাটা হইছে, ৫ম না সরি ৬ষ্ঠ, যাত্রার কথায় কান্না দিয়ে মার্কেট ফলো করা। দেখেন আমাদের যেটা হইছে এই কনফিউজিং সময়ে, কেউ বলছে মার্কেট ৪,০০০ আসবে, কেউ বলছে মার্কেট ৩,০০০ আসবে, কেউ বলছে মার্কেট ৫,০০০ থেকে উঠে যাবে, কেউ বলছে এই জায়গায় সাপোর্ট আছে, অমুক জায়গায় সাপোর্ট আছে। একেকজন একেক রকম কথাবার্তা বলছে। ভাই আমি বলব আপনি কারোর কথা শোনার দরকার নাই। আপনি আপনার পরিস্থিতি বুঝেন, মার্কেটটা দেখেন কোন দিকে যাচ্ছে, আপনি সেইভাবে ফলো করেন। কারণ কোন অ্যানালিস্ট ভবিষ্যৎ বলতে পারে না। ইভেন আমিও পারি না। আমি একটা ধারণা করতে পারি। এটা ঘটতে পারে, এটা হতে পারে। অ্যাকচুয়াল ভাবে সিওর ভাবে কেউ বলতে পারবে না। কেউ যদি বলে, "ভাই আমি অমুক, আমি একদম সিওর বলে দিচ্ছি এটা বাড়বে, এটা কমবে।" ভাই এটা মিথ্যা কথা। সে অনুমান করতে পারে, হয়তোবা সে অনুমান ১০ টা করতে পারে, ৮ টা সঠিক হইতে পারে, ৬ টা সঠিক হইতে পারে, ৫ টা সঠিক হইতে পারে। কিন্তু ১০ টায় ১০ টা কারো সঠিক হয় না। নো ওয়ান। ওয়ারেন বাফেটেরও হয় না। ৭ নাম্বার যে কথাটা বলব, দেশ এবং মার্কেট সম্পর্কে খোঁজ রাখা। দেখেন আমরা মার্কেটে অনেকেই আছি, দেশে কি ঘটছে আমরা খেয়াল রাখি না। দেশে ডলার সংকট চলতেছে খেয়াল রাখি না। দেশের ব্যাংকগুলোর অবস্থা খারাপ এটা আমরা খেয়াল রাখি না। শুধু মনে করি হাতে টাকা আছে কিনতে হবে। যেখানে যা টাকা পয়সা আছে সব মার্কেটে বিনিয়োগ করে ফেলতে হবে। ভাই এই মার্কেটে আমার এক পরিচিত ভাইকে আমি অনেক টাকা সেভ করে দিছি। একটা পরামর্শ দিয়ে। সে যখন মার্কেটে ডাউন হলো কয়েকদিন, সে আমার কাছে ৳২৫,০০,০০০ ইনভেস্ট করতে চাইছে আমার মাধ্যমে। ভাই আপনি কিছু শেয়ার বলে দিলে আমি কিছু স্টক বাছাই করতে চাই আপনার দিয়ে, আমাকে কিছু স্টক কিনায় দেন। ৳২৫,০০,০০০ ইনভেস্ট করব। যদি প্রফিট হয়, যা হোক একটা কিছু করব। আমি তাকে বলছি, "ভাই, এই যে ডাউন মার্কেট আসতেছে, আপনি এখন দেশের পরিস্থিতি তো ভালো না। আপনার ইনভেস্ট করার দরকার নাই। আপনার ৳২৫,০০,০০০ আছে আপনি রেখে দেন।" এই যে আমার মনে হয় ওই লোক মানে আমাকে আজীবন মনে রাখবে। এই যে তার ৳২৫,০০,০০০ সেভ হয়ে গেল। যে মানে ১ মাস পর দেখা যায় আমি যখন ডাউন মার্কেটে সেভ করতে বলছি, টাকাটা বিনিয়োগ না করে ওই সময়ে অনেক বড় উপকার হইছে। অর্থাৎ সঠিক সময়ে দেশ এবং মার্কেটের খোঁজখবর রেখে আপনাকে বিনিয়োগ করতে হবে। কারণ আপনার দেশের থেকে মার্কেট কিন্তু আলাদা না। মার্কেট কিন্তু দেশের সাথে চলে। দেশের পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতির সাথেই কিন্তু চলে। একটা দেশের যেমন সে দেশের মার্কেটটাও কিন্তু তেমনই হবে। সর্বোপরি লাস্ট আমার যে কথাটা দেখেন সবথেকে কিন্তু বড় করে এই কথাটা লিখছি। নিজে শেখার চেষ্টা করা। ভাই নিজে শেখার কোনো বিকল্প নাই। যে যাই বলুক, যে যতই পরামর্শ দিক, আপনাকে নিজে শিখতে হবে, নিজের ব্যবসা নিজেকে করতে হবে। এখন ভাই আপনি কোথা থেকে শিখবেন, কিভাবে শিখবেন সেটা আপনার ব্যাপার। আপনি আমার কাছ থেকেও শিখতে পারেন, YouTube দেখে শিখতে পারেন, Facebook দেখে শিখতে পারেন, বই পড়ে শিখতে পারেন, হোয়াটসএভার, হোয়াটএভার। আপনাকে নিজেরটা নিজে শিখতে হবে। এর বাইরে যদি আপনি কোন না শেখার চেষ্টা করেন ভাই আপনার আজীবন লস করতে হবে। ভাই শেখার কোনো বিকল্প নাই। আপনাকে শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। ৩ বার বললাম। কারণ আপনার টাকা আপনি লাখ, লাখ টাকা এই মার্কেটে আনছেন, আপনাকে শিখতে হবে না? দেখেন আমরা যে ভুলটা করি এই মার্কেটে, একটা ছেলে চাকরি করতে গেলে এখন একটা ১৫-২০,০০০ চাকরি করতে গেলে এন্ট্রি লেভেলে তাকে কিন্তু প্রায় ২৫ বছর পড়াশোনা করা লাগে। আপনি দেখেন সেই মানে ক্লাস 0 থেকে তাকে একদম মাস্টার্স পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫ বছর পড়াশোনা করতে হয়। তারপর সে একটা ১৫-২০,০০০ চাকরি পায়। ভাই আর আপনি হচ্ছে শিখবেন না, বুঝবেন না, জানবেন না, মার্কেটে আসবেন, এরর কোথায় শেয়ার কিনবেন। আর আপনি লাভ করবেন লাখ, লাখ টাকা এত সোজা? ভাই এত যদি সোজা হতো
তাহলে ভাই যারা আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ভাই ওইসব তো ইন্ডাস্ট্রি তৈরি করতো না। তারা ডাইরেক্ট টাকা নিয়ে আসতো, শেয়ার মার্কেটে আসতো, ব্যবসা করে চলে যেত। কোটি, কোটি টাকা লাভ করে চলে যেত। ইভেন আপনারা যারা মার্কেটে স্মার্ট মানি বলেন, গ্যাম্বলার বলেন, তারাও ১-২ জন এনালিস্ট ভাড়া করে। কোন জায়গায় কোন শেয়ারটা বেচতে হবে, কোন জায়গায় কোন শেয়ারটা কিনতে হবে, এটার জন্যই কি তারা ১-২ জন মানে খুবই হায়ার এনালিস্ট তারা ভাড়া করে। তারা নিজে না পারলেও। অর্থাৎ শেখার কোনো বিকল্প নাই। আপনাকে শিখতে হবে, জানতে হবে। যেমন একটা কথা ছিল না যে, বাঁচতে হলে জানতে হবে এইডস থেকে। তো এই মার্কেটে ভাই নিজের টাকা বাঁচাইতে গেলে, নিজে কিছু করতে গেলে, লাভ করতে গেলে, বিকল্প ইনকামের ব্যবস্থা করতে গেলে আপনাকে শিখতে হবে। শেখার কোনো বিকল্প নাই। যাই হোক, আমি আমার টোটাল ওভার ভিউটা বা আমি যেটা শিখছি বা আমার যেটা উপলব্ধি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনি আমার এই শিক্ষাটা বা আমার পরামর্শটা কাজে লাগাবেন কি লাগাবেন না, এটা একান্তই আপনার বিষয়। এ বিষয়ে আমার কোনো কিছু বলার নাই। যাই হোক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর যদি আমার পরামর্শ আপনাদের ভালো লাগে, যদি মনে পছন্দ হয়, তাহলে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল লাইক, ফলো, কমেন্ট করেন। এতে আমি কৃতার্থ হব আপনাদের কাছে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।